ফজলুর রহমান একজন রাজনীতিবিদ। সে তার বাঁচার প্রয়োজনে কখনো ধর্মকে রাজনীতির ভিতরে নিয়ে যাবে, আবার রাজনীতিকে ধর্মের ভিতরে টাইনে আনবে। সে তার প্রয়োজন মতো এই দুটাকে ইউজ করবে। অথচ এই ফজলুর রহমানকে নিয়ে সেরা আমাদের আলেম সমাজ যেভাবে উল্টা পুরা লাগছে, যেভাবে বিতর্কের জন্ম দিতেছে, একজন আরেকজনকে মানে দোষারোপ করতেছে, মানে এটি সবচেয়ে লজ্জাজনক এবং কি হাস্যজনক। কারণ এক আলেম ওলামারা বলে এই যে এই বেয়াদ্দ ফজলুর রহমানের জানাজা পড়াইতাম না বা জানাজায় অংশগ্রহণ করতাম না, কোনো আলেম যাতে জানাজা না পড়ায়। আরেক ওলামারা বলে যে এই ফজলুর রহমান মারা গেলে পৃথিবীর যে প্রান্তে থাকুক ওইখান থেকে আইসে সেরা জানাজা পড়াইবো, আবার জানাজায় অংশগ্রহণ করব। এই যদি হয় আমাদের আলেমদের সমাজের অবস্থা, তাহলে সাধারণ মানুষদের কি অবস্থা? কারণ আলেম ওলামাদের মধ্যে এই পার্থক্যটা বা এই বিভেদ সৃষ্টিটা হওয়ার কোনো কথা ছিল না। যে আলেম ওলামাদেরকে ইসলামে নবীদের ওয়ারিস হিসেবে ধরা হয়, যে আলেম ওলামাদেরকে আল্লাহর উত্তরাধিকারী হিসেবে ধরা হয়, দিন প্রচারের জন্য, ইসলাম প্রচারের জন্য, ইসলাম